আজকে আমরা দেখব কিভাবে একটি কম্পিউটারে হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডি ইনস্টল করতে হয়। তার জন্য প্রয়োজন হবে একটি বুটেবল পেন ড্রাইভ, পাওয়ার কেবল এবং একটি সাডা কেবলের। আর এছাড়াও যে এসএসডিটা ইনস্টল করতে চান, এই এসএসডির রিভিউটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলুন দেখা যাক কিভাবে ইনস্টল করতে হয়। তো আমি এই এসএসডিটা এই পিসিটাতে ইনস্টল করব। তার জন্য আমাকে প্রথমে পেন ড্রাইভটা বুট করে নিতে হবে। আর বুটটা করব মূলত হচ্ছে রাফোস যেই সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের মাধ্যমে। তো আজকে যেহেতু উইন্ডোজ কিভাবে দেয় সেটি নিয়ে আলোচনা করব না, তো সরাসরি শর্টকাট ভিডিওতেই চলে যাচ্ছি। পেন ড্রাইভটা কীভাবে ইনস্টল করতে হয় সেটি স্কিপ করছি। এই পিসিতে আমি এখন এসএসডিটা ইনস্টল দেব। প্রথমে পিসিটা অফ করা অবস্থায় পিসিটা খুলে নিতে হবে। এই যে দেখুন, কম্পিউটারের ভিতরে এরকম একটি পরিবেশ আপনারা পাবেন। তো সবার নিচে দেখবেন যে আপনার হার্ড ডিস্কটা লাগানো আছে। আর এই পাওয়ার কেবল বা সাটা কেবলটা প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা সিডি ড্রাইভ থেকে সেই পাওয়ার কেবল সাটা কেবলটা ইউজ করব, কারণ আমরা সিডি ড্রাইভটা আর ইউজ করতে চাচ্ছি না। তো সরাসরি সেখান থেকে খুলে আমাদের এসএসডিটাতে লাগাতে হবে। আরেকটা কথা বলে নেই, অনেকে জিজ্ঞেস করেন যে হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডিটা লাগানো যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই হার্ড ডিস্কের পাশাপাশি আপনি এসএসডিটাও ইনস্টল করতে পারবেন। এতে আপনার স্পেস এবং ফাস্ট দুইটাই ভালো কাজ করবে। আর যেহেতু আমরা ইনস্টল দিব, তো আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আমরা হার্ড ডিস্কের লাইনটা খুলে দিয়ে রাখছি। আপনারা চাইলে লাগাই দিতে পারবেন, বাট আমার কাছে সেফ মনে হয় এসএসডিটা লাগানোর পর হার্ড ডিস্কটা খুলে রাখা। তো এই আমার বুটেবল পেন ড্রাইভ, আমি এখন বুট করছি পিসিটা, মানে উইন্ডোজ দিচ্ছি আর কি। তো যারা উইন্ডোজ দিতে পারেন তাদের জন্য খুবই ইজি, আর যারা উইন্ডোজ দিতে পারেন না তাদের জন্য হয়তো সামনে আবার ভিডিও মেক করব যে কিভাবে উইন্ডোজটা দিতে হয়। তো আমি উইন্ডোজ দেওয়া পুরোপুরি কভার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এই উইন্ডোজ দেওয়ার সিস্টেমটাও স্কিপ করছি, কারণ শুধুমাত্র আজকের ফোকাসটা থাকবে কিভাবে এসএসডিটা ইনস্টল দেওয়া যায়। এই পিসিটাতে এসএসডি দেওয়ার মূল কারণ হচ্ছে পিসিটা অনেক র্যাম রোম থাকার সত্ত্বেও পিসিটা অনেক স্লো হয়ে গিয়েছিল, কারণ হার্ড ডিস্কটা বেশি দিন ইউজ করার পর তার মুভিং স্পিড বা তার স্পিডটা আর আগের মতো থাকে না। এই জন্য আমরা সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ এসএসডিটা ইউজ করে থাকি, যার কারণে পিসিটা অনেকটাই ফাস্ট হয়ে থাকে। তো আমি এখানে ইনস্টলের পুরো প্রসেসটা স্কিপ করে দিচ্ছি। এই যে আমার উইন্ডোজ দেওয়া প্রায় কমপ্লিট, তবে এরপরেও আরও বেশ কিছু কাজ রয়েছে, কারণ আমরা আগের হার্ড ডিস্কটা খুলে রেখেছি এবং আগের যে উইন্ডোজ সেটাও আমরা এখন পর্যন্ত ক্লিন করিনি। তো আমার উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার প্রথম কাজ থাকবে কম্পিউটারটা অফ করার পর। আচ্ছা, এই যে দেখে নিন যে আমার বর্তমানে একটি ড্রাইভ 111 জিবি অর্থাৎ 120 জিবি থেকে 111 জিবি সাপোর্ট করেছে এসএসডিতে। তো সেখানে অলমোস্ট 91 জিবির মতো 91 জিবির মতো স্পেস ফ্রি আছে। তো আর যারা ভাবছেন যে যাদের সিডি ড্রাইভ নাই, তারা হচ্ছে এখান থেকে আপনার মানে সাডা কেবলের সাপ্লাইটা নেবেন, আর এখান থেকে পাওয়ার সাপ্লাইটা নেবেন আর কি, যেই পাওয়ার সাপ্লাই যে মাথা ওখানে লাগাবেন। তো আমরা এখন হার্ড ডিস্কটা লাগাই দিচ্ছি, কারণ আমাদের হার্ড ডিস্কও আমার একই পিসিতে এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুটোই থাকবে। তো হার্ড ডিস্ক লাগানোর পর পিসিটা অন করবেন, অন করা অবস্থায় হার্ড ডিস্ক লাগাবেন না। এই যে দেখুন, আমাদের সব ড্রাইভ প্রায় চলে এসেছে। তো এখানে মূলত হচ্ছে আমাদের কাজ আগের উইন্ডোজটা ডিলিট করা, অর্থাৎ বর্তমান সি ড্রাইভ ছাড়া আগের যে ড্রাইভের ভিতরে উইন্ডোজটা ছিল সেই উইন্ডোজগুলো আমি ডিলিট করব, কারণ যে কোনো সময় এসএসডিটা ল্যাগ হয়ে গেলে এই হার্ড ডিস্কের উইন্ডোজটা নিয়ে নিতে পারে। এই জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এই হয়ে গেল ডিলিট। আর এ তো দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটা। পরবর্তীতে এভাবে আপনার কম্পিউটারে এসএসডিটা ইনস্টল করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।